আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং অল ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর সকালটা কতটা সুন্দর দেখো। ভোর থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। পাখি উঠছে, দারুণ দারুণ দৃশ্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এবার চা বানাবো। চলো চায়ে কী নিয়েছি দেখি। এই দেখো 1 কাপ গরম গরম চা নিয়েছি। আর এই দেখো 2টো ডিম নিয়েছি, মধ্যেখানে ফাটিয়ে লঙ্কা গুঁড়ো হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ, যাতে টেস্টটা বেড়ে যায় আর মুখের একটু স্বাদটা আসে। আর এই দেখো একটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জ্যাম রুটি। আর এই দেখো এই মা ছেলেতে এটা দিয়েই খাবো। 1 কাপ চা দেখালাম, আর 1 কাপ চা আছে, দেখাচ্ছি না। এই দেখো সকালকার চায়ের থালাটা কেমন হয়েছে বলবে। ব্রেকফাস্ট এখনও আছে বন্ধুরা, এটা ব্রেকফাস্ট বলবো না। আমি ভীষণ খাই, খুব খেতে ভালোবাসি, তোমরা তো জানোই। আর আকাশটা দেখো অত্যন্ত সুন্দর। খেতে খেতে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু কি বলতো, বাইরে বসে বসে খাচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু শেয়ার করি, তাই দেখাচ্ছি। এই দেখো দারুণ দারুণ দৃশ্য, দারুণ। আর আমাদের বেলকনি থেকে না নিচে দারুণ দেখতে পাওয়া যায়, আকাশটা খুব ভালো লাগে। সকালে কি বানিয়েছি দেখো। সকালে জলখাবার আছে লুচি। আজ তো রবিবার, ছুটির দিন, তাই লুচি বানিয়েছি। আর এই দেখো ঘুগনি, মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি। আর এই দেখো মিষ্টি আর 1 গ্লাস জল। আজকে লাঞ্চের থালা ব্রেকফাস্টের থালাটা কেমন লেগেছে কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা নাস্তা করে এই দেখো লঙ্কা ছিঁড়তে এসেছি একটা গাছে, আমাদের বাড়ির পাশেই একটা আমাদের বৌমা হচ্ছে, ওর গাছে লঙ্কা ছিঁড়তে এসেছি। দেখেছো কি লঙ্কা ধরেছে, তোমাদের আরেকদিনও দেখিয়েছিলাম ভিডিওতে, আরও বেশি এসেছে এখন। তাই দেখো লঙ্কাগুলোকে ছিঁড়ে নেবো। আর দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব, ইলিশ মাছ দিয়ে আলুর পাতলা ঝোল, তাই কাঁচা লঙ্কার দরকার তো, তাই এই দেখো ছিঁড়ে নেব। তোমাদের ব্লগের মাধ্যমে কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি, কিন্তু বন্ধুরা তোমরা আগেকার মতো আমার ভিডিও কেউ দেখছো না আর সাপোর্টও করছো না, কেন জানি না গো। আশা করি আজকে ভিডিওতে ফুল সাপোর্ট করবে। আর এই দেখো ইলিশ মাছটা নিয়েছি, খুব একটা বড় না, 450 ওজনের। এই দেখো এটাকে কেটে কুটে নিয়ে আসছি ফিরে। এই দেখো বন্ধুরা, আর লবণ হলুদটা মাখা দেখালাম না, এই লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। চলো এবার রান্না করব। আর বেশি দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আর দেখালাম না। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি কীভাবে বানাবো সেটা তোমরা দেখতে পাবে। চলো একটা কড়াই চড়িয়ে দিয়েছি, মাছটাকে এবার ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ ইলিশ মাছ সরিষার তেল দিয়ে সবচেয়ে বেশি টেস্ট লাগে, তাই না বন্ধুরা। তাই তেলটা গরম হোক। এই দেখো তেলটা একদম ফুল হিট করে নিয়েছি, এই মাছগুলোকে ছেড়ে দেবো। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো। এবার বন্ধুরা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা যে মাছ ভাজা তেলটা ছিল তার সেই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম, কালো জিরে দিলাম। এই দেখো দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা চেরা, কারণ কাঁচা লঙ্কাটা মাছ দরকার লাগবেই। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে না টেস্টটা দারুণ আসে, ফ্লেভারটা খুব ভালো লাগে। একদম হালকা পাতলা ঝোল বানাবো আজকে ইলিশ মাছ দিয়ে আলুর। আর তারপর দিয়ে দিচ্ছি দেখো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল ঘন্টিটা অবশ্যই প্রেস করে দিই, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও। আর বন্ধুরা ভিডিওর মাধ্যমে কোনো কিছু একটু ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে লিখবে। তারপর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে না দিতেও পারো, কাঁচা লঙ্কাতেও রান্না করতে পারো, কিন্তু কালারটা একটু ভালো লাগবে তো তাই। এটা কাশ্মীরি লঙ্কা না, এটা আমাদের ঘরেরই লঙ্কা।
এবার আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর উপর দিয়ে দিলাম জল। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য 5-6 মিনিট রেখে দেবো। দেখো একদম হালকা পাতলা ঝোল হবে, দারুণ সুস্বাদু টেস্টি একটা খাবার। চলো 5 মিনিটের জন্য ফিরে আসছি আবার। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখি চলো আলুটা এবার কেমন হয়েছে। এই দেখো নরম হয়ে গেছে, গলে গেছে। চলো এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা বন্ধুরা, ইলিশ মাছটা সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না, একটু নরমই ছিল মাছটা। গ্রামে তো আমাদের বিক্রি করতে আসে, তা ভালোই মাছ নিয়ে আসে গো, কিন্তু আজকে মাছটা খুব একটা ভালো ছিল না, একটু নরম ছিল। তা আবার দাম কত, অনেক দাম বেশি নিয়েছে, 60 টাকা শ, মানে 600 টাকা কেজি। তাহলে রাগ হবে না বলো? আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম একটু ভালোভাবে, তা মাছটা আবার এইরকম হয়ে গেল। যখন কিনেছিলাম তখন বেশ ভালোই ছিল, মানে খুব একটা নরম ছিল না। তারপরে একটুখানি বাঁচতে লেট হয়েছে, দেখছি মাছটা আবার নরম হয়ে গেছে। চলো আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ফিরে আসছি। চলো এবার দেখি মাছটা কেমন হয়েছে। এই দেখো, ওয়াও, একদম পাতলা ঝোল, ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল, দারুণ টেস্টি। হ্যাঁ বন্ধুরা, আর একটুখানি জিরা গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো লুকটা কেমন হয়েছে। আমার জিরা গুঁড়ো খুব ভালো লাগে, তোমরা চাইলে জিরা বাটাও, মানে ভাজা জিরা বেটেও দিতে পারো। উপর থেকে ছড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর প্লিজ পারলে একটু শেয়ারও করে দিবে। চলো তোমাদের আজকে আমি উপরটা দেখাবো। আমাদের উপরে কাজ হচ্ছে, মিস্ত্রি আছে তো, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করব, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। আর এই দেখো ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি, দেখো শসা, কাঁচা লঙ্কা, মরিচ একটা, এই কাঁচা লঙ্কা মরিচ বলছি, দেখো কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, আর কি বলো তো, বরবটি ভাজা, ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল, আর করলা ভাজা, শসা। চলো। আর এই দেখো বন্ধুরা, ছাদের উপরে কাজ হচ্ছে, মানে কালার হবে। তাই ভাবছি ফজিবাবু তো বাড়ি আসবে, তার আগে আমি পট্টিটা করে নিই, তারপর ফজিবাবু এসে কালার পছন্দ করে তখন কালারটা করে নেবে। তাই এই দেখো মিস্ত্রি লাগিয়েছি, মা মানে বাবা আছে, ভাই আছে, দেখাশোনা করে, অসুবিধা হয় না। আর এই দেখো এটা কিচেন, ওইদিকে 2-3টে রুম আছে, আর এই দেখো এটা কিচেন। তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন ভালোভাবে শেয়ার করব। আর এই দেখো এটা হচ্ছে ডাইনিং, এখন একটু মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাইনিং, আমার 2টো ডাইনিং আছে, একটা সামনের দিকে আছে, একটা পেছনের দিকে, 2টো ডাইনিং রেখেছি। আর এই দেখো এটা হচ্ছে বাথরুম, পরে দেখাবো সব কিছুই ভালোভাবে। আর এই দেখো আমাদের বেলকনি থেকে একদম লুকটা একবার দেখে নাও, মাঠের দিকে, দারুণ। আমি অনেক ভিডিওতে দেখেছি, আর একবার দেখে নাও। চারিদিকটা সবুজ আর সবুজ। সকালবেলায় যখন বেলকনিটা খুলবে, মানে ওপরের ঘরটা যখন আমাদের কমপ্লিট হবে খুলবো, তখন সবুজ আর সবুজ, চোখগুলো জান জুড়িয়ে যাবে গো চোখ দুটোর। হ্যালো বন্ধুরা, এবার নিচের দিকে যাই। পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করব। নিচে একটা লাইটও জ্বালানো, দেখেছো, সন্ধ্যা হয়ে গেছে। তারপর বন্ধুরা এই দেখো নামাজ টামাজ পড়ে নিয়েছি, তারপরে দেখো চা করেছি, চপ আছে, সিঙ্গাড়া আছে, চা আছে। বাবু আর আমি খাবো, আগে বাবুকে দিই, তারপর আমি খাচ্ছি পরে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চলো এবার বাবুকে দিই। একদম গরম গরম রসগোল্লা, এই দেখো চিপসে যাবে গো না ঢেলে রাখলে। এই দেখো, দেখেছ, একদম গরম, একদম নরম হয়ে আছে কোনো। এই দেখো এটা হচ্ছে কালো মিষ্টি, এটাও গরম। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।